ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে আমি হায়দ্রাবাদে তো এসে গেছি পরশুদিন, মানে পরশুদিন আমাদের হায়দ্রাবাদ ঢুকতে ঢুকতে বেজে গেছে 4টে। কিন্তু আসার পরে না মন মেজাজ একদম ঠিক ছিল না, যার জন্য তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও কিন্তু আমি শেয়ার করিনি। কারণ হচ্ছে গিয়ে তোমাদের ডিটেলসে সবকিছু জানাবো। তো কালকে আমি সকাল প্রায় 7টা নাগাদ চলে গেছিলাম এআইজিতে, আর আজকেও প্রায় 8:30টার মতো বাজে। এখন আমি যাচ্ছি, কারণ মনটা খারাপের কারণ তোমরা জানতে চাইবে হয়তো, কিন্তু সেটা হচ্ছে কি আমি যাকে দেখাই, তোমরা তো জানো আমার ভিডিওতে যে আমি ডক্টর রূপজ্যোতি তালুকদারকে সবসময় দেখাই, কিন্তু তিনি হঠাৎ করে ছুটিতে চলে যায়। তো আসার পরে যখন ডাক্তারকে না পাই, তখন ভাবতেই পারো এত দূর থেকে বছরে একবার আসি, তারপর ডাক্তার পাওয়া না গেলে কি প্রবলেমটা ফেস করতে হয়। তো মন মেজাজ কোনোটাই ঠিক ছিল না। তো উনি যাকে সাজেস্ট করেছিল তো তাকেই আমরা দেখিয়েছি কালকে। দেখানোর পর টেস্ট সবই হয়ে গেছে, আজকে রিপোর্ট দেওয়ার কথা আছে। তো আজকে হসপিটাল যাচ্ছি। টেস্টের মধ্যে অনেক কিছু টেস্টই দিয়েছেন উনি, আর আমার এমআরসিপি অনেক দিন থেকেই হচ্ছিল না, তো যার জন্য এমআরসিপিটাও কালকে করিয়েছি। রাত্রি প্রায় আমার কালকে ফিরতে ফিরতে রাত 11টা বেজে গেছিল, তো তার জন্য আর কোনো রকম ভিডিও শেয়ার করিনি। আর ব্লাড টেস্ট করেছিল, তো এই হাতে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে হয়েছে ব্লাড টেস্ট, আর এমআরসিপি করতে গিয়ে দেখো আবার কি হালত করেছে। এখানে একটা, তারপর এখানে একটা ফুটো, এখানে একটা ফুটো, এতগুলি ফুটো করেছে। কারণ আমার ভেন পাওয়া যাচ্ছিল না, যেই সমস্যাটা আমাকে বাড়িতেও ফেস করতে হয়েছিল এবার ব্যথার সময়। কারণ আমার ভেন ভীষণ সরু, যার জন্য ওরা ভেন পাচ্ছিল না। আর এমআরসিপি করার আগে আমাকে একটা টেস্ট করানো হয়েছিল, সেই টেস্টের জন্য এত কিছু হয়ে গেছে। তো একদমই বলতে পারো যে এবার হায়দ্রাবাদ এসে ভালো নেই মন মেজাজ, যার জন্য তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করছি না। তো আজকে সকালটা বেশ ভালো লাগছে, কারণ টেস্টগুলি হয়ে গেছে, তো একটু নিশ্চিন্তে আছি। তো ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করি যে এখানে কি কি এখন প্রবলেম হচ্ছে, কি কি সুবিধা অসুবিধা আছে, এই ভিডিওতে তোমাদের জন্য সবকিছু থাকবে। তো চলো, এখন তো প্রায় 8:30টার মতো বেজে গেছে, আর আমাদের রিপোর্ট কালেক্ট করতে হবে। আর মার বডি চেক আপের কিছু রিপোর্ট আছে, মানে ডক্টর দেখানো আছে, সেগুলিও বাকি আছে, তো সবই দেখাবো। তো চলো, আজকের দিনটা একটু চাচ্ছি যে ভালো মতো কাটাতে। তো আমি যতটা ভালো কাটাবো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো আমি রেডি হয়ে গেছে, এখানে সবাই রেডি, দেখতে পাচ্ছ সবাই এখন বেরোনোর জন্য। আর আমাদের রুমের অবস্থা দেখলে আরে কি অবস্থা, আসার পরের থেকে খালি ডাক্তার আর হোটেল, ডাক্তার হোটেল এইসব করতে করতে রুম একদম ক্লিন হয়নি। তো আজকে চেষ্টা করব তাড়াতাড়ি হসপিটাল থেকে ফিরে এসে রুমটাকে ক্লিন করার। তো উনি রুম লক করছে, তো চলো রুমটা লক হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ি। আর এখন এখান থেকে এআইজি বেশি দূর না, 5-10 মিনিট হাঁটা পথ, তবু আমরা একটু অটো নিয়ে নিয়েছি, কারণ এটা না খাড়া রাস্তা, তোমরা যারা আসোনি তাদের জন্য বলছি। তো উঠতে একটু প্রবলেম হয়, আর যার জন্যই আমি সকালবেলাটা আমার মনে হচ্ছিল যে আমি অটোতে করেই চলে আসি, কারণ না 2-3 দিনে না এতটা ধকল আর ভালো লাগে না। তো দেখো পৌঁছে গেছি এআইজি হসপিটালে, এই হচ্ছে বিল্ডিংটা পুরো। আর তোমরা যারা এসছো তারা তো জানোই, আর তারা দেখেওছো এআইজি হসপিটাল। তো আজকে আমি যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা তো জানো যে এই 2 দিন থেকে এসে আমার যা গেছে, সম্পূর্ণই যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর ভাবছি যে তোমাদের পরে ডিটেলসে আরো জানাবো। তো এই তো মা আছে আর আমি চলে এসেছি, আর এখন চলে যাব ওপরে, কারণ আমাদের ফার্স্ট ফ্লোরেই কিন্তু আমাদের যে আমি যে ডক্টর দেখাই সেও বসে, আর এখন আমি যাকে দেখাবো সেও বসবে। তো আমরা এখন উপরে চলে আসলাম, আর আসার পর এই জায়গাটায় বসে ওয়েট করছিলাম, কারণ আমাদের কিছু রিপোর্টস আসার বাকি ছিল, তার জন্য ভালো লাগছিল না। তো ভাবলাম কিছু একটা ব্রেকফাস্ট করে নিই। আর এআইজিতে এটাই একটা বড় সুবিধে, কি বলো তো, সব কিছু তোমরা এখানে খাবার ব্রেকফাস্ট পেয়ে যাবে। তো এখানে শুনলাম যে এই ব্যানানা কেকটা না ভীষণ ফেমাস। আর তোমরা যারা আমার রোজকার ভিডিও দেখো তারা তো জানোই আমার কেক আর কফি ভীষণ প্রিয়। তো কেউ খেলো না, আমাকে বললো যে তুই খা, মা বলছে। তো আমি একটা কেক আর এই কফিটা নিয়ে নিলাম। এখন এই দুটো খাবো, খেয়ে রিপোর্টসগুলি কালেক্ট করতে হবে। তো রিপোর্টসের ব্যাপার মাথায় আসাতেই তোমাদের একটা জিনিস দেখাবো আমি। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এটাও আমি ফার্স্ট টাইমই এবার মানে বুঝলাম যে এটা কি। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা যারা এআইজিতে নেক্সট টাইম আসবে তাদের যাতে কোনো প্রবলেম না হয়। আমাদের আগে এআইজি থেকে রিপোর্ট যখন কালেক্ট করার ব্যাপার থাকতো না, প্রচুর লাইনে দাঁড়াতে হতো। আমি আজকে প্রায় 8-10 বছর থেকে এআইজিতে আসি, লাইন দিয়ে আমাদের রিপোর্টগুলি কালেক্ট করতে হয়। কিন্তু এই মেশিনটা আসাতে না অনেক সুবিধে হয়ে গেছে। তোমরা যারা পুরনো পেশেন্ট বা নতুন পেশেন্ট, প্রত্যেকের রিপোর্ট কিন্তু যেই ফোন নাম্বারটা দিয়ে তোমরা সিলেক্ট মানে তোমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার দিয়ে এই মেশিনটার মাধ্যমে তোমরা কিন্তু রিপোর্ট কালেক্ট করতে পারো, কোনো লাইনের ঝামেলায় যেতে হবে না। তো এটা আমি জানতাম না, আজকে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করাতে ও বলল যে
এটাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার নাম, আমার ছেলে, আমার বাবা, আমার হাজবেন্ড, তারপর আমার মা, প্রত্যেকের আমি যতবার দেখিয়েছি প্রত্যেকটা রিপোর্ট কিন্তু এখানে সেভ করা আছে। তোমরা চাইলে পুরনো রিপোর্টসও বের করতে পারো, কারণ আমরা প্রত্যেকেই এআইজিতে একবার একবার দেখিয়েছিলাম। আমি তো অনেক দিন থেকেই দেখা, আমার ছেলেও একবার দেখিয়েছিল, আমার হাজবেন্ড দেখিয়েছিল, তো ও সেটাই দেখাচ্ছিল যে কিভাবে কি করতে হয়। তোমরা চাইলে পরে কিন্তু এভাবে এখান থেকে এই সিস্টেমের মাধ্যমে কিন্তু বের করে নিতে পারো। তো এটা অনেক সুবিধে হয়ে গেছে না বলো তো? তো ভাবলাম যে আমার ভিউয়ার্স যারা আছে তাদের যাতে এই প্রবলেম না হতে হয়, পড়তে না হয়, তার জন্য আমি এটা দেখিয়ে দিলাম তোমাদের। তো এখন আমরা নিয়ে আর কিছু রিপোর্টস কালেক্ট করার আছে, কারণ তোমরা তো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে আমাদের প্রচুর প্রবলেম ফেস করতে হচ্ছিলো এবার এআইজিতে আসার পরের থেকে। আসলে আমি 7 বছর থেকে যে ডক্টর দেখাই তাকে এবার পাইনি, তো ভাবতেই পারছো কী প্রবলেম আমরা ফেস করছি। তো ও এখান থেকে মায়ের কিছু রিপোর্টস বের করছিল, বললো যে আমি যখন তোমার ভিউয়ার্সদের দেখাচ্ছি তাহলে তোমার মায়ের রিপোর্টগুলিও বের করে নিই। তো দেখতেই পাচ্ছ নিজ দিয়ে রিপোর্টগুলি বেরিয়ে আসছে। তো এভাবে এইসব কালেক্ট করে নিয়ে তারপর আবার মায়ের কিছু ডক্টর দেখানো আছে আর আমারও। আর এখানে না মানে ওই ডক্টর না থাকাতে আমাদের প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে। তো আমি ভাবছি যে এটার অনেক কথা আছে যেগুলি তোমাদের সঙ্গে আমি পরেও এসব একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর এই রিপোর্টগুলি কালেক্ট করার পর এখন যাচ্ছি মায়ের কিছু চেক আপ আছে সেখানে, কারণ মায়ের হয়েছিল বডি চেক আপ, যেখানে 6-7 জন ডাক্তার কিন্তু মাকে দেখেছিল। আর এই হসপিটালে আসার পর আমি যদি কোনো দিন হারিয়েও যাই, আমি একা আসলে আমি বাড়ি ফিরতে পারবো না, মানে কোন ফ্লোর থেকে কোন ফ্লোর যাব এটা আমার মাথা পুরো খারাপ করে দেয়। তো লিফটের জন্য অপেক্ষা করছিলাম। এখানে আসলে যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে লিফটের, কারণ লিফটের জন্য প্রচুর ওয়েট করতে হয়, আর এখানে সিঁড়ি কোথায় আছে কিছু খুঁজে পাওয়া যায় না, আর একই রকমের এত কয়েকটা ব্লক আছে যেখানে হারিয়ে যাওয়ার চান্স অনেক বেশি। আমি তো কালকে একবার হারিয়েও গেছিলাম। তো কালকে হারানোর পরে আমি খুঁজে বেড়াচ্ছিলাম কিভাবে বাঁচা যায়। তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে এআইজির ফুল ম্যাপ। তো যদি হারিয়ে যাও তখন এটা কাজে লেগে যাবে। আর দেখো ওপর থেকে দেখতে দূরটা কত ভালো লাগছিল। তো এখানে এসে বসে আমি ওয়েট করছিলাম, কারণ এখানে প্রত্যেক জায়গায় এত বেশি ওয়েট করতে হয়। তো এইবার ডক্টরের চেম্বারের সামনে বসে আছি, কখন ডক্টর আসবে আর আমি দেখাবো। আর ভালো লাগছিল না সত্যি কথা বলতে, আমাদের এই মানে 2-3 দিন থেকে যা যাচ্ছে। তো তারপর ভাবলাম যে আরেকবার একটু কিছু খেয়ে নিই। আর এবার যেই ব্লকে এসছি না সেখান থেকে দেখো পুরো হায়দ্রাবাদ শহরটা কি ভালো লাগছে। এখন আমরা আছি 7 ফ্লোরে। তো 7 ফ্লোর থেকে না খুবই সুন্দর লাগে দেখতে। তো ভাবলাম একটু টুক করে তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। আর এর চারপাশটা দেখতে পাচ্ছ খোদাই করা হচ্ছে। এখানে ভবিষ্যতে একটুও ফাঁকা জায়গা থাকবে না, কারণ যে হারে ডেভেলপ করছে, আমি যতদিন থেকে আসছি দেখছি এখানে প্রচুর কিছু তৈরি হচ্ছে। আর দেখতে পাচ্ছ ওভারব্রিজটা দিয়ে একদম সারি সারি গাড়ি যাচ্ছে। তো এখানে না অনেকটা টাইম আমরা ওয়েট করেছিলাম, তারপরে ভেবেছি যে এই ফ্লোর থেকেই কিছু খেয়ে যাব। তোমাদের এখানে খাবার দাবার নিয়ে কোনো চিন্তা নেই, যখনই আসবে প্রচুর খাবার। তো ভাবলাম যে এখানে তখন একটু কফি খেয়েছি না, খিদে পেয়ে গেছে, তো এখন একটু ইডলি নিয়ে নিলাম। তো ইডলি আর মা বলছে পাপ খাবে, তো মাকে পাপ দিয়ে আমরা ইডলি বড়া নিয়ে নিয়েছি। তো এবার এটা খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার ট্রিটমেন্ট। তো এআইজিতে আসলে পরে না তোমরা বোর হবে না, চারপাশের ভিউ দেখে আর খাবার খেয়েই মন ভরে যাবে। তো চলো খাবারটা শেষ করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো খাবার দাবার কমপ্লিট করে আমরা এখন গেলাম, আমরা যে ডক্টর দেখাবো ডক্টর পি চন্দন, তো তাকে দেখাতে যাব। কিন্তু তোমাদের সঙ্গে একটি কথা শেয়ার না করে পারলাম না, আমি এসেছিলাম সকাল 8:30টার সময় হসপিটালে, এখন প্রায় কটা বাজে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে, কিন্তু ডক্টরের সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। এখানে আমার হাজব্যান্ডের সঙ্গে অনেক বড় ঝামেলা হয়ে গেছে, মানে ওদের যে পুরনো পেশেন্ট আছে সেগুলি ছেড়ে অন্য ডক্টরের পেশেন্ট দেখতে খুব প্রবলেম করছিল। তারপর তো আমার হাজব্যান্ড রেগে গিয়ে কমপ্লেন লিখতে যায়, সন্ধ্যা লেগে যাচ্ছে, একটা পেশেন্টের পক্ষে সারাদিন এভাবে হসপিটালে বসে ওয়েট করা সম্ভব না। তারপরে যাই হোক আমি রিকোয়েস্ট করে সেই ডক্টর দেখানো কমপ্লিট করি। তারপরের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আরেকটি ভিডিওতে আমি শেয়ার করব যে কি করে কি করলাম। তো দেখতেই পাচ্ছ সকাল 8:30টায় এসে রাত্রি 7:30 8টায় আমি ফিরছি। তো তোমাদের বাইরের ভিউটা দেখালাম যে অন্ধকার হয়ে গেছে। তাহলে ভাবতে পারো এত 12 ঘন্টার সময় একটা হসপিটালে একটা পেশেন্টের পক্ষে ওয়েট করা সম্ভব না। এটা ওনারা কিছুতেই বুঝতে চায় না। কিন্তু তোমরা যে ডক্টর দেখাবে সে না থাকলে তোমরা ভাবতেও পারবে না তোমাদের এখানে কি কি প্রবলেম ফেস করতে হবে। তো আরও অনেক আমার এক্সপিরিয়েন্স হয়েছে এবার, তো সেটা আমি আমার আলাদা একটি ছোট্ট ভিডিওতে শেয়ার করব। আসার পরের থেকে বাড়িতে এতটাই চাপের মধ্যে আছি যে তোমাদের সঙ্গে এগুলি আমি শেয়ার করতে পারছি না, কিন্তু এগুলি তোমাদের জানা ভীষণ জরুরি। তো এখন হেঁটে হেঁটে
ফিরছি, কারণ রাত্রের বেলা এখান থেকে ট্যাক্সি তো না, অটোগুলির মানে ভাড়া ওরা অনেক বেশি চায়। তো আমার হাজব্যান্ড বললো যে এতটা ওয়েট করেছো, কষ্ট করেছো, চলো সামনেই তো একটু হেঁটে যাই। তো যাওয়ার সময়টাও তো আর খাটুনি হয় না, কারণ ওঠাটা একটু বেশি টাফ এই রাস্তাটা। তো এই হাঁটতে হাঁটতে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখানে প্রচুর মেডিসিন শপ আছে, চাইলে তোমরা 25% অফে এখান থেকে নিয়ে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।